দেখুন আমাদের নামাজে বিশেষ করে যেটা ভুল হয় সেটা হলো কি আমাদের অনেকেরই কি কিরাত শুদ্ধ না। আমাদের অনেকেরই দোয়া দরুদ আমরা পড়ি, আমাদের দোয়াগুলোকে সঠিকভাবে উচ্চারণ হয় না। তো এই দিকে আমাদেরকে পরিপূর্ণভাবে কি করতে হবে, খেয়াল করতে হবে। আপনি যাই কিছু সূরা জানেন সেটা আপনাকে সঠিকভাবে শিক্ষা নিতে হবে, সেটা আপনি সঠিকভাবে জানতে হবে এবং ওই সূরাগুলো থেকে আপনি কি নামাজ আদায় করেন। আপনি আল-হামদ সূরা অনেকেই এরকম আমরা রয়েছি যে আল-হামদ সূরা আমরা সঠিকভাবে কি পড়তে জানি না, এমনিই খালি পড়ি, কিন্তু আল-হামদ সূরা কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে হা উচ্চারণ করতে হয়, কিভাবে আইন উচ্চারণ করতে হয়, কিভাবে আলিফ উচ্চারণ করতে হয়, এগুলো কি আমাদের জানা নাই। এগুলো আমাদের অবশ্যই কি করতে হবে, জানতে হবে। একজন মানুষের নামাজ দেখুন একেবারে 100% আল্লাহর দরবারে কবুল হওয়াটা, আমাদের যেগুলো নামাজ মনে হয় না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একেবারে 100% নামাজ আমাদের কবুল করবে। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যে মহান মাহবুব আমাদেরকে আমাদের দুনিয়ার সমস্ত ঝামেলার কাছ থেকে বিরত রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র ঘর জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান মাহবুবের প্রশংসা দেই করি আলহামদুলিল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক হুকুম আহকাম রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কিয়ামতের দিন যে বিষয়টি নিয়ে বান্দাকে জিজ্ঞাসা করবে, আমলের ভিতর থেকে যে বিষয়টি নিয়ে বান্দাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বান্দাকে কিয়ামতের দিন সর্বপ্রথম আমলের বিষয়ে জিজ্ঞাসা করা হবে তার সালাত নামাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিবসে বান্দাকে দাঁড় করিয়ে সর্বপ্রথম সে ব্যক্তিকে আমলের বিষয়ে জিজ্ঞাসা করবেন, নামাজের বিষয় নিয়ে। তুমি নামাজ কায়েম করেছো কিনা, তোমার নামাজ ঠিকঠাক হয়েছে কিনা। বান্দার তো আমল নামা লেখা থাকবেই, তার সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে কি করবেন, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে কি করবেন, জিজ্ঞাসা করবেন। আপনি যদি মুখের দ্বারা সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মিথ্যা কথাও বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের হাতের জবান খুলে দিবেন। কিয়ামতের দিবসে মানুষের পায়ের জবান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দিবেন, খুলে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখ সেই দিন কিয়ামতের দিবসে বন্ধ করে দেওয়া হবে। এবং ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তোমাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম এবং তোমাদের পাও সেদিন কি করবে, সাক্ষী দিবে। আপনি হাতের দ্বারা কি ভালো কাজ করেছেন, আপনি হাতের দ্বারা কোন আমলটি করেছেন, আপনার এই হাতের দ্বারা মানুষের কি উপকার হয়েছে, আপনার এই হাতের দ্বারা মানুষের কার ক্ষতি হয়েছে, আপনি এই হাতের দ্বারা মানুষকে কাক থাপড় চর কিল মেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন আপনার হাতের জবান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করে দিবেন, খুলে দিবেন। ঠিক এইভাবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, মানুষের পাও, আপনি এই পায়ের দ্বারা কোন জায়গায় গিয়েছেন,
পায়ের দ্বারা আপনি হেঁটে যে নামাজ পড়তে এসেছেন, পায়ের দ্বারা আপনি হজ করতে গিয়েছেন, উমরাহ করেছেন, এই পায়ের দ্বারা আপনি জানাজার সালাত করেছেন, কি কি নেক আমল করেছেন, অবশ্যই সেদিন কি পাওই আপনার সাক্ষী দিবে। এবং হেঁটে যে পায়ের দ্বারা আপনি কি গুনার কাজ করেছেন, সেদিন কি কিয়ামতের দিন আপনার পাও কি করে দিবেন, সাক্ষী দিবে। সম্মানিত মুরব্বিয়ান সমাজ, দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে কিয়ামতের দিবসে বান্দাকে কি করবে, নামাজের বিষয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার নামাজ ঠিক আছে কিনা। দেখুন আমরা কি করি, আমাদের ভিতর থেকে অনেকেই আমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করি, 5 ওয়াক্ত সালাত অবশ্যই আমরা আদায় করি, 5 ওয়াক্ত সালাত অবশ্যই আমরা পড়ি, কিন্তু আমাদের এই 5 ওয়াক্ত সালাতের ভিতরে, আমাদের এই নামাজের ভিতরে অনেক ধরনের ভুল ত্রুটি রয়েছে। আমরা তো নামাজ আদায় করি, নামাজ পড়ি, আমরা আমাদেরকে অনেক মানুষে কি বলে, নামাজি বলে। অনেক মানুষে আপনার এই নামাজ দেখে মানুষ আপনাকে সম্মান করে যে এই ব্যক্তি কমসে কম 5 ওয়াক্ত সালাত কায়েম করে নামাজ পড়েন। কিন্তু আপনাকে এই নামাজ নিয়ে একটু চিন্তা ফিকির করতে হবে, আপনাকে এই নামাজ নিয়ে ভাবতে হবে যে আপনি তো এই নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, আপনার নামাজ কতটুকু ঠিক হইতেছে, আপনার নামাজ এই নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে কি কবুল করবে না, এইটা নিয়ে আপনাকে অনেক কি করতে হবে, চিন্তা ফিকির করতে হবে। আপনি পরীক্ষায় বসেছেন, খালি পরীক্ষায় বসলেই হবে না, পরীক্ষায় শুধুমাত্র লিখলেই হবে না, আপনাকে সঠিক অ্যানসার, সঠিক উত্তর দিতে হবে, তবেই কি আপনি কি সেই পরীক্ষায় কিভাবে নাম্বার পাবেন। যদি সেইভাবে আপনি নামাজ আদায় করতেছেন, নামাজ পড়তেছেন, কিন্তু এই নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই নামাজ কবুল করতেছেন কিনা, আপনার এই নামাজ কত পরিমাণ সঠিক হইতেছে, এটার প্রতি আপনাকে কি করতে হবে, নজর রাখতে হবে। আমাদের নামাজ, আমরা সালাত যখনই আদায় করার জন্য আমরা কি নিয়ত করি, আমাদের সর্বপ্রথম নামাজের আগে আমাদের কি করতে হবে, শরীরটা পাক পবিত্র রাখতে হবে। শরীর পাক পবিত্র নিয়েই কি আমাদের নামাজ পড়তে আসতে হবে। ঠিক এইভাবে নামাজের পূর্বে আমাদের কি করবে, শরীর পাক হতে হবে, এরপর আমাদের ওযু শুদ্ধভাবে করতে হবে। আমরা যদি ওযু করি, আমাদের যদি ওযুর মাঝেই ভুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নামাজ কি করবে না, কবুল করবে না। দেখুন এখন জানেন দিন ঠান্ডার সময়, আমরা অনেকেই ঠান্ডার জন্য, শরীরে ঠান্ডা লাগার কারণে অনেকেই তাড়াতাড়ি তাড়াহুড়া কি ওযু করে ফেলাই। আমরা ভাবি যে আমাদের ওযু হয়ে গেল, অথচ এরকম হতে পারে যে আপনি ওযু করেছেন, কিন্তু আপনার হাতের যে কেইনা, সেই কেইনাটা কি সেখানে কি শুকনা রয়েছে। আপনি পা ধুয়েছেন ঠান্ডা, তাড়াতাড়ি করে পা ধুয়ে দিলেন, হতে পারে আপনার পায়ের পিছনে কি সেখানে পানি পৌঁছেই নাই, সেখানে পানি লাগেই নাই, সেখানে এখনো কি শুকনায় রয়েছে। তো এইভাবে যদি ওযু হয়, তাহলে কি আমাদের সেই ওযুর দ্বারা যে আমরা সালাত কায়েম করব, নামাজ আদায় করব, এই নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন না, কবুল করবেন না। ঠিক দেখুন এইভাবে ওযু সঠিকভাবে আমাদের করতে হবে, এরপর আমাদের কি করতে হবে, সঠিকভাবে কি করতে হবে, সালাত আদায় করতে হবে। আমরা অনেক মানুষ কি করি, পেশাব পায়খানা করি, পেশাব করার সময় আমাদের একেবারেই খুব সতর্ক থাকতে হবে যে পেশাবের সামান্য পরিমাণ একটা ছিটাও যেন আমাদের কাপড়ে লাগে না। অনেকেই আমরা এইভাবে পেশাব করি যে এতটুকু গুরুত্ব দেই না, আমরা মনে করি যে পেশাবের ছিটা লাগতেছে না। বিশেষ করে এটা যখন সামনে যদি শক্ত মাটি থাকে, সেই সময় কি পেশাবের ছিটা লাগার কি সম্ভাবনা থাকে। এজন্য আমাদের খুব সঠিকভাবে পেশাব পায়খানা করতে হবে। পেশাবের সামান্য একটা পরিমাণ যদি ছিটাও যেন কাপড় না লাগে, যদি সেই কাপড়টা যদি আপনি যতই নামাজ আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নামাজকে কি করবেন না, কবুল করবেন না। এবং যে ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচা না থাকে, পরহেজ না করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তিকে করেন কবরে আযাব দেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবরের পাশে যাইতেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কবরে আযাব হইতেছে। কেন আযাব হইতেছে? যে এই কবরওয়ালা ব্যক্তি পেশাবের ছিটা থেকে কি পরহেজ করতেন না। এই জন্যই আমাদের কাপড় পাক রাখতে হবে, এবং আমাদের নামাজের জন্য আমাদের ওযুও কি করতে হবে, সঠিকভাবে করতে হবে, এরপর কি আমাদের নামাজে দাঁড়াইতে হবে। দেখুন, আমাদের এই নামাজের ভিতরে আমাদের অনেক ধরনের কি হয়ে যায়, ভুল ত্রুটি হয়ে গেছে। বিশেষ করে নামাজের ভিতরে আমরা যখন তাকবীরে তাহরিমা বাঁধি, এই সময় অনেক মানুষের মুখ দিয়ে এরকম শোনা যায় যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার। সেই সময় নামাজে দাঁড়িয়ে গেল, সে তাকবীরে তাহরিমা বাঁধতেছে, সেই সময় আবার কি বলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম হাদিসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন আল্লাহু আকবার বলে কি নামাজ শুরু করতেন। আপনিও যখন নামাজে দাঁড়াবেন, নামাজ শুরু করতেছেন, সেই সময় কি আবার বিসমিল্লাহ বলা যাবে না। আপনাকে ডাইরেক্ট আল্লাহু আকবার বলে কি করতে হবে, হাত উঁচু করতে হবে, এরপরে কি আপনাকে হাতটা বাঁধতে হবে। তো এইভাবে কি করতে হবে, আপনাকে নামাজ কি করতে হবে, আদায় করতে হবে। ঠিক এইভাবে আপনি যে জায়গায় নামাজ পড়তেছেন, যাই নামাজ মানে যে জায়গায় আপনি নামাজ পড়তেছেন। জায়নামাজ শব্দ আমরা এটা বুঝি যে আমরা যে নামাজ পড়ি জায়নামাজের উপরে, সেটাকে আমরা জায়নামাজ হলো যে জায়গায় আপনি নামাজ পড়তেছেন, সেটা আপনি ঘরে হোক, সেটা আপনার দোকানেই হোক, সেটা আপনি মসজিদেই হোক, আপনাকে জায়গা কি করতে হবে, খেয়াল রাখতে হবে আপনি কোন জায়গায় সালাত আদায় করতেছেন। এমন হয় কোন সময় কি আপনি বাড়িতে নামাজ আদায় করতেছেন, আপনি যে জায়গায় নামাজ পড়তেছেন সেই জায়গার মধ্যে কি রয়েছে, ফটো রয়েছে, সেই জায়গায় কি ফটো রয়েছে, তাহলে সেই জায়গায় কি নামাজ আদায় হবে না। আপনাকে বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি করো, বাড়িতে একটি নির্দিষ্ট জায়গা তোমরা খাস করে নাও, সেই জায়গায় তোমরা কি করো, সালাত আদায় করো। বাড়ির ভিতরে আপনি একটি নির্দিষ্ট জায়গা বানিয়ে নেন, যদি কোনো সময় বাড়িতে নামাজ আদায় করতে হয় তাহলে আপনি কি সেই জায়গায় কি করে নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় কি একটি চাদর পরে নামাজ আদায় করতেছিলেন, সেই চাদরের ভিতরে কি ফটো ছিল, সেই চাদরের ভিতরে নকশা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন যে এই চাদরটা হটিয়ে দাও, এই চাদরটা সরিয়ে দাও। এই চাদরের জন্য কি আমার নামাজে আমার ধ্যান শুধু করে এই চাদরের দিকেই গেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরটা কি করে দেন, সরিয়ে ফেলে দেন। তো এইভাবে আমাদের কি করতে হবে, যে জায়গায় আমরা নামাজ পড়ি সেই জায়গা থেকে আমাদের কি করতে হবে, লক্ষ্য করতে হবে। ঠিক এই জায়গা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা কি কবরের পাশে নামাজ পড়া নিষেধ, কবরের সম্মুখে নামাজ পড়া নিষেধ, কবর সামনে রেখে নামাজ পড়া নিষেধ, কবরের পাশে এভাবে নামাজ পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নিষেধ করেছেন। ঠিক এইভাবে দেখুন, আমরা যখন নামাজ আদায় করব, তাকবীরে তাহরিমা বাঁধার পর দেখুন আমাদের নামাজে বিশেষ করে যেটা ভুল হয় সেটা হলো কি, আমাদের অনেকেরই কি কিরাত শুদ্ধ নয়। আমাদের অনেকেরই দোয়া দরুদ আমরা পড়ি, আমাদের দোয়াগুলোকে সঠিকভাবে উচ্চারণ হয় না। তো এই দিকে আমাদেরকে পরিপূর্ণভাবে কি করতে হবে, খেয়াল করতে হবে। আপনি যাই কিছু সূরা জানেন সেটা আপনাকে সঠিকভাবে শিক্ষা নিতে হবে, সেটা আপনি সঠিকভাবে জানতে হবে, এবং ওই সূরাগুলো থেকে আপনি কি নামাজ আদায় করেন। আপনি আল-হামদ সূরা, অনেকেই এরকম আমরা রয়েছি যে আল-হামদ সূরা আমরা সঠিকভাবে কি পড়তে জানি না, এমনিই খালি পড়ি, কিন্তু আল-হামদ সূরা কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে হা উচ্চারণ করতে হয়, কিভাবে আইন উচ্চারণ করতে হয়, কিভাবে আলিফ উচ্চারণ করতে হয়, এগুলো কি আমাদের জানা নাই। এগুলো আমাদের অবশ্যই কি করতে হবে, জানতে হবে। একজন মানুষের নামাজ দেখুন একেবারে 100% আল্লাহর দরবারে কবুল হওয়াটা, আমাদের যেগুলো নামাজ মনে হয় না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একেবারে 100 ভাগের 100 ভাগ নামাজ আমাদের কবুল করবে। কেননা আমাদের নামাজের অনেক কি রয়েছে, ভুল রয়েছে। অনেক মানুষ আমাদের মাঝে এরকম রয়েছে যে আমরা দোয়া জানিই না,
এমনি এখানে আসি নামাজ পড়ি, বয়স হয়ে গেছে, এখন নামাজ না পড়লেও খারাপ দেখা যায়। আমরা এমনি এসে কি করি, খালি নামাজ পড়ি, মানুষকে, এটা হচ্ছে মানুষকে দেখানো নামাজ। আপনি নামাজ পড়তেছেন, আপনি দোয়া কালাম কিছুই শিখতেছেন না, আপনার এখনো শরীর সবকিছুই সুস্থ রয়েছে, আপনাকে কি করতে হবে, এই যে নামাজের সেগুলো দোয়া কালাম অবশ্যই কি করতে হবে, সঠিকভাবে শিক্ষা দিতেই হবে। আজকের বর্তমান সময় এরকম একটা সুবিধা যে আপনি যদি কোনো মানুষের কাছে নাও যান, মোবাইলের দ্বারাই আপনি কি করতে পারেন, এই সূরাগুলো শুদ্ধ করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ সূরা আপনি প্রত্যেক দিন 10 বার করে শুনে মোবাইলের দ্বারা সেইভাবে আপনি উচ্চারণ করুন। কুল হুর সূরা আপনি প্রত্যেক দিন 10 বার করে শুনেন, সেইভাবে আপনি উচ্চারণ করার চেষ্টা করুন। তাহলে কি অবশ্যই আপনার কিরাআত, আপনার সূরা, আপনার দোয়া কালাম অবশ্যই কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। দেখুন, বিশেষ করে আমাদের যেটা ভুল, আমাদের কিরাআত শুদ্ধ নাই। এরপরে দেখুন, আমরা যখন নামাজ আদায় করি, আমাদের বিশেষ করে ভুল রুকু সিজদার ভিতরে। অনেকেই আমরা এইভাবে রুকু সিজদা করি, এইভাবে রুকু করি যে আমরা রুকু করার সময় আপনার পিঠকে একেবারে সিধা হইতে হবে। অনেক আমরা এইভাবে রুকু করি যে আমাদের পিঠটা একেবারে পরিপূর্ণভাবে সিধা হয় না, পরিপূর্ণভাবে সোজা হয় না। আমরা রুকুতে গেলাম, পরিপূর্ণভাবে সোজা হওয়ার আগেই কি আবার উঠে গেলাম। ঠিক এইভাবে আর রুকু থেকে উঠে আপনাকে একেবারে সিধাভাবে কি করতে হবে, দাঁড়াইতে হবে, পরিপূর্ণভাবে আপনাকে দাঁড়াইতে হবে। এরপর আবার আপনাকে কি করতে হবে, সিজদায় যেতে হবে। এখন আমরা রুকু থেকে উঠেই পরিপূর্ণভাবে দাঁড়াই না, এরপর কি আবার কি ডাইরেক্ট কি করি, আমরা সিজদায় চলে যাই। তো এইভাবে আবার যখন আমরা সিজদায় যাই, এক সিজদা দিলাম, সেখানে দোয়া কালাম করে আবার সিজদা থেকে উঠে আপনাকে পরিপূর্ণভাবে বসতে হবে। যেভাবে আপনি বসেন আত্তাহিয়াতে, আর ঠিক সেইভাবে আপনাকে পরিপূর্ণভাবে কি করতে হবে, বসতে হবে। এরপর আবার কি করতে হবে, দ্বিতীয় সিজদা দিতে হবে। এখন আমরা কি এক সিজদা দিয়ে পরিপূর্ণভাবে বসি না, সেখানে তো একটা দোয়া রয়েছে, সেটা তো জানি না, সেটা তো জানলেও ভালো করে আদায় করি না, তাড়াতাড়ি করি। তো পরিপূর্ণভাবে বসে এরপর আবার কি করতে হবে, দ্বিতীয় সিজদা দিতে হবে। এখন আমাদের মাঝে অনেকে এরকম নামাজ রয়েছে যে আমরা কি রুকু ভালোভাবে আদায় হয় না, ঠিক এইভাবে সিজদা ভালোভাবে আদায় হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইভাবে যদি কোনো মানুষ নামাজ পড়ে, তাহলে তার নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। আপনাকে রুকু এবং সিজদা এই দুইটা জিনিস একেবারে ইতমিনান, একেবারে শান্তি, একেবারে সুকুন, শান্তির ভাবে আপনাকে কিন্তু আদায় করতে হবে, তাড়াতাড়ি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোণায় বসেছিলেন, এক ব্যক্তি এসে নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরদি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ো, তোমার নামাজই হয় নাই। এইভাবে সেই ব্যক্তি 3 বার নামাজ আদায় করলো, 3 বারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নামাজই হয় না, তুমি কি নামাজ আদায় করো। এরপর সেই ব্যক্তি বললেন যে হে আল্লাহর রাসূল, আপনি আমাকে নামাজটাকে শিখায় দেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে পরিপূর্ণভাবে কি নামাজের নিয়ম, নামাজের তরিকা সব কিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে শিখায় দেন। এখন আমাদের মাঝে এরকম অনেকেরই নামাজ রয়েছে যে আমরা রুকু ও সিজদা সহিহ শুদ্ধভাবে কি করি না, আদায় করি না। যদি আমাদের রুকু ও সিজদা শুদ্ধ না হয়, যদি সেই মুরগির ঠোকরের মতো এরকম তাড়াতাড়ি যদি আমরা নামাজ পড়ি, তাহলে এই নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন না, কবুল করবেন না। সম্মানিত মুসলমান সমাজ, দেখুন এরপর দেখুন আমাদের নামাজের ভিতরে আরো অনেক কিছু রয়েছে, আমাদের ভুল রয়েছে। আমাদের মাঝে অনেকেরই কি হয়, বিশেষ যেটা ভুল সেটা হলো কি, অনেকে আজকে সবার হাতে কি রয়েছে, মোবাইল রয়েছে। এখন আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়ানোর আগে আপনাকে মোবাইল সুইচ অফ করার মনে নাই। এখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনার মোবাইলের রিংটোন বেজে উঠলে এখন আপনি করবেন কি? এখন যদি আপনি মোবাইল সুইচ অফ করেন, তাহলে আপনি মনে করেন যে আমার নামাজের কি হয়ে গেল, আমার নামাজের খুশুটা নষ্ট হয়ে গেল।
আপনি আপনার মোবাইল, অনেক মানুষ এরকম রয়েছে সেই মোবাইলের রিংটোন বেজেই থাকে কিন্তু সেই ব্যক্তি মোবাইল সুইচ অফ করে না। দেখুন, আপনার এই এক মোবাইল রিংটোন বাজার কারণে আপনার নামাজও ভিতরে খুশু-খুজু নষ্ট হয়ে গেছে এবং নামাজের ভিতরে যত মানুষ রয়েছে সবারই কি হয়েছে, নামাজের খুশু-খুজুটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এজন্যই আপনাকে কি করতে হবে, নামাজের মাঝে যদি আপনার মোবাইলের রিংটোন বেজে ওঠে তাহলে কি করতে হবে, মোবাইলটা বের করে অবশ্যই কি করতে হবে, সেটাকে সুইচ অফ করতে হবে। যদিও আপনার নামাজে কি খুশু-খুজুটা একটু হলেও নষ্ট হয়ে গেল, কিন্তু বাকি মানুষের নামাজের খুশু-খুজু কি ঠিক থাকবে। এজন্যই আপনাকে কি করতে হবে, মোবাইলের রিংটোন যদি মনে না থাকে, নামাজের ভিতরে যদি বেজে ওঠে তাহলে কি করতে হবে, সেটাকে অবশ্যই সঙ্গে সঙ্গে কি করতে হবে, বন্ধ করতে হবে। ঠিক এইভাবে অনেক মানুষের নামাজে আমরা অনেক মানুষের নামাজে এরকম হয় যে নামাজ আদায় করতেছে কিন্তু সেই ব্যক্তির নজর এদিক ওদিক চলে যায়। অনেক মানুষের নজর, আপনি নামাজ আদায় করতেছেন, আপনি এদিক ওদিক তাকাইলেন না, এইভাবে তাকানো যাবে না। একজন মানুষ যখন সালাত আদায় করবে সেই ব্যক্তি কোথায় তার নজর থাকবে, যে জায়গা তার সেজদা করবে ঠিক সেই জায়গায় তার কি করতে হবে, নজর রাখতে হবে। আপনি নামাজ আদায় করতেছেন, আপনি এদিক ওদিক আপনি নজর গেঁথেছেন না, এইভাবে করা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আপনি রুকুতে গেলেন, এখন প্রশ্ন হয় যে একজন মানুষ রুকুতে গেল, এখন রুকুতে যাওয়ার পর সেই ব্যক্তির নামাজের নজরটা কোন জায়গায় রাখবেন। দেখুন, আপনি যখন রুকুতেও যাবেন তখনও আপনার নজর আপনার সেই সিজদার জায়গায় থাকবে। পুরো নামাজের সময় আপনার নজর, আপনার চক্ষুর নজর একেবারে সিজদার জায়গায় থাকবে। সিজদার জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া কি সঠিক নয়, অন্য জায়গায় নেওয়া যাবে না। এই জন্যই আমাদের নজর নামাজের ভিতরে কি করতে হবে, নজরকে ঠিক রাখতে হবে। অনেক মানুষ এইভাবে নামাজ পড়েন, নামাজ আদায় করে চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ করে কি করেন, নামাজ আদায় করেন। চোখ বন্ধ করে নামাজ পড়া নিষেধ, চোখ বন্ধ করে নামাজ পড়া নিষেধ। আপনাকে চক্ষু খোলা রাখে কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। হ্যাঁ, যদি এইরকম হয় কোন সময় চোখ বন্ধ করাকে সেটা সঠিক হতে পারে যে আপনি এমন জায়গায় নামাজ আদায় করতেছেন যে আপনি আপনার সম্মুখে হয়তো এরকম জিনিস রয়েছে, সেই জিনিসের নজরটা আপনার চোখে পড়তেছে, সেই কারণে হয়তো আপনার ধ্যানটা সেদিকে গেছে নামাজ থেকে। তাহলে এই মতো অবস্থায় কি আপনি চোখ বন্ধ করে নামাজ আদায় করতে পারেন। হয়তো আপনি নামাজ কেরাত করতেছেন, কেরাত ভুলে যান, চোখ বন্ধ করলে সেদিকে ধ্যানটা বেশি যান, তাহলে এর মতো অবস্থায় কি আপনি চোখ বন্ধ করতে পারেন। আপনি এমন জায়গায় নামাজ আদায় করছেন, যেমন আমাদের দেশে এরকম হয় যে রমজান মাসে মানুষের দাওয়াত জামাত করার পর সেখানে বাড়িতেই সেখানে নামাজ জামাতে আদায় করা হয়, সেখানে নামাজের সামনে অনেক মহিলা ঘোরাফেরা করে, হাল্লাচিল্লা করে। নামাজের সম্বন্ধে হয়তো ইমামের সামনে চেয়ার দেওয়া আছে, সুতরা দেওয়া আছে, কিন্তু তার সম্মুখে দেখবেন মহিলা মানুষ ঘোরাফেরা করতেছে, রান্নাবাড়া করতেছে, এদিকের জিনিস ওদিকে দিতেছে। আপনার নজরটা কোন দিকে গেল, মহিলার দিকে পড়তেছে, সেই সময় কি আপনি নজরটা বন্ধ করতে পারেন? আপনার নজরকে আপনি হেফাজত করতে পারেন, নজরকে বন্ধ করতে পারেন। এইভাবে আমাদের কি করতে হবে, নামাজের ভিতরে নজরের কি করতে হবে, এইভাবে খেয়াল করতে হবে। দেখুন, নামাজের মধ্যে আরেকটি জিনিস রয়েছে, অনেকেরই এটা ভুল ধারণা যে অনেক মানুষ এটা মনে করে তাই আমরা যখন নামাজ আদায় করব আমাদের ডান পায়ের বুড়ি আঙ্গুল কি করে নড়াচড়া করা যাবে না। ডান পায়ের বুড়ি আঙ্গুল যখন আপনি নামাজে দাঁড়াইলেন, এই বুড়ি আঙ্গুল কি কোন সময় কি নড়াচড়া করা যাবে না, এটা যে জায়গায় রয়েছে সেই জায়গায় রাখতে হবে, এটা ভুল ধারণা। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে এরকম ডান পায়ের বুড়ি আঙ্গুলের কথা কোন হাদিসে বলেন নাই। আপনি নামাজ আদায় করতেছেন, আপনি একসঙ্গে দাঁড়িয়ে গেছেন জামাতে, এই সময় একজন মানুষের ওযু ভঙ্গ হয়ে গেল, মাঝখান থেকে সে ব্যক্তি ওযু করার জন্য চলে গেল, আর মাঝখানের জায়গাটা ফাঁকা, আপনি তখন কি করবেন, আপনি জায়গাটা কি করে নিতে হবে, পুরো করে নিতে হবে। আপনি এই জায়গা থেকে আর ওখানে যে দাঁড়াইতে হবে, এইভাবে জায়গাটা কি করতে হবে, পুরো করতে হবে।
কাতার ফাঁকা রাখা যাবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পুরো আঙ্গুলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে তোমাদের নামাজে ডান পায়ের বুড়ো আঙ্গুল কোন সময় লড়াচড়া করা যাবে না, এটা বলেন নাই। তো অনেক মানুষের এটা বিশ্বাস, এটা ধারণা যে নামাজের ভিতরে ওই দিন এক ব্যক্তি এরকম বলছিলেন যে আমরা এইভাবে সালাত আদায় করি, নামাজে বুড়ো আঙ্গুল নড়াচড়া করা যাবে না, কিন্তু অনেক মানুষকে দেখা যায় যে তারা কি করে এইভাবে নামাজ আদায় করে। তো আসলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় নামাজে দাঁড়িয়ে গেছিলেন। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে জামাতে শরীক হলেন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে কানে ধরে বায়ে থেকে কি করলেন, ডান দিকে দাঁড় করালেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দেখুন মানুষকে এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় কি নিয়েছেন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজের ভিতরে ডান পায়ের বুড়ো আঙ্গুলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা কোনো এই জিনিস নয়। ঠিক এইভাবে আমাদের ভিতরে অনেক মানুষের এটা ভুল যে আমরা জামাতের নামাজের ভিতরে অনেক মানুষের ভুল হয়ে যায়। জামাতের ভিতরে ইমাম নামাজ পড়াইতেছেন, সেখানে জামাত নামাজ হতেছে, অনেক মানুষকে এরকম দেখা যায় যে জামাত চলতেছে, জামাতের তাকবীর বলা হয়েছে, ইকামত বলা হয়েছে, সেই ব্যক্তি কি করে সুন্নাত আদায় করে। একজন মানুষ হয়তো জুমার নামাজের সে ব্যক্তি সুন্নাত পড়বে, কিংবা জোহরের সে ব্যক্তি সুন্নাত পড়বে 4 রাকাত কিংবা 2 রাকাত। সেই ব্যক্তি আসলো, এখন দেখা যায় 2 রাকাতের ভিতরে 1 রাকাত পড়ছে, এখন কি তাকবীর হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এখন সেই ব্যক্তি কি করবে, 1 রাকাত কমপ্লিট করবে না সেই ব্যক্তি জামাতে শরীক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যখন জামাতের ইকামত বলা হবে তখন কি আর কোনো নামাজ নাই, তখন বাকি সব নামাজ ছেড়ে আপনাকে কি করতে হবে, জামাতে শরীক হতে হবে। এই ভুলটা আমাদের অনেকেরই হয়ে যায় যে 1 রাকাত পড়ছি, আর 1 রাকাত বাকি আছে, তাড়াতাড়ি করে নেই। আপনি 1 রাকাত পড়েছেন, 1 রাকাতেরই সব অবশ্যই পাবেন, যেহেতু এখন জামাত শুরু হয়ে গেছে আপনাকে কি করতে হবে, জামাতে শরীক হতে হবে। আরেকটা বিশেষ করে বলা যায় যখন আমরা যখন জামাতে নামাজ পড়ি, অনেক মানুষের কি ইমামের আগে রুকু সিজদা যায় না। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সব সময় মুক্তাদির কি করতে হবে, ইমামের পিছনে পিছনে থাকতে হবে। ইমাম যখন রুকুতে যাবে তখন মুক্তাদির যেতে হবে, ইমাম যখন রুকু থেকে উঠবে তখন মুক্তাদির উঠতে হবে, ইমাম সিজদায় যাবে তারপর কি মুক্তাদির যেতে হবে, ইমামের আগে কোনো কিছু করা যাবে না। অনেক মানুষের এটা হয় যে ইমাম বিশেষ করে সূরাতুল ফাতিহা দেখা যায় যে ইমাম আমিন বলেই নাই, শুধুমাত্র জালিন বলেছেন, এদিকে ইমাম আমিন বলেই নাই, মুক্তাদির আমিন বলে শেষ। আসলে নিয়ম হলো যে অবশ্যই ইমাম কি বলবেন, অবশ্যই আমিন বলবেন, তাদের ইমামের আমিন বলা শেষ হবে, এরপর কি মুক্তাদির বলতে হবে আমিন। তো এইভাবে অনেকেরই কি নামাজের ভিতরে এই যে সামান্য ছোট ছোট এগুলো ভুল, অবশ্যই এই ভুলগুলোকে আমাদের হয়ে থাকে, আমাদের এই সমস্ত ভুলগুলোকে অবশ্যই শুধরে নিতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই নামাজকে কি করবেন, কবুল করবেন। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের এই সামান্য ছোট ছোট এই ভুলগুলো যদি আমরা ভুল বলে মনেই না করি, এইভাবে যদি আমরা সালাত আদায় করতে থাকি, নামাজ পড়তে থাকি, হতে পারে যে আমাদের এই নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুলই করবেন না। যাই হোক, আমাদের এই সমস্ত ভুল যেগুলো ভুল আমাদের হইতেছে, এই সমস্ত ভুল সম্পর্কে আমাদের কি করতে হবে, ভুলগুলো শুধরাই নিতে হবে, ভুল যাতে আমাদের না হয়, সঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম অনুযায়ী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমাদের কি করতে হবে, সালাত আদায় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুম।